হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে একটা প্রোটেক্টেড ফাইলকে আমরা ক্র্যাক করতে পারি। সাপোজ মনে করেন আমাদের কাছে একটা পিডিএফ ফাইল আছে যেটা ওপেন করতে গেলে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, কিন্তু সাপোজ মনে করেন আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি বা পাসওয়ার্ডটা আমার জানা নেই। কিভাবে আমরা পাসওয়ার্ড না জেনে ফাইলটাকে আমরা ক্র্যাক করে খুলে ফেলতে পারি সেটা আজকে আমরা শিখব। ওকে, সাপোজ মনে করেন আমি এখানে কিছু একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরেও কি হচ্ছে, সে পাসওয়ার্ডটা দিয়ে সে ওপেন হচ্ছে না। হ্যাঁ, বা পাসওয়ার্ডটা আমি কি ভুলে গেছি। ওকে, এখন কিভাবে আমরা এই যে প্রোটেক্টেড একটা ফাইল আমরা ক্র্যাক করতে পারি পাইথন ব্যবহার করে সেটা আজকে আমরা দেখব। আর আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা ফাইলকে প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড দিয়ে। যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে পাইথন ব্যবহার করে মাত্র 3 লাইন কোড ব্যবহার করে আমরা একটা ফাইলকে প্রোটেক্ট করতে পারি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রজেক্টের সম্পূর্ণ কোডগুলো আমরা লিখব পাইসাম কম্পাইলারে। আমরা আগে থেকে এখানে একটা পাইসাম কম্পাইলার একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। আপনারা যারা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন না, জাস্ট এখানে ফাইল ওপেন করবেন, নিউ প্রজেক্ট করার পরে এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম এবং নাম দেওয়ার পরে জাস্ট এখানে আপনার পাইথন ভার্সনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ক্রিয়েট ক্লিক করলে প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। যেহেতু আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখছি সেই জন্য আমরা আর ক্রিয়েট করলাম না নতুন করে। জাস্ট এখানে আমরা আজকের কোডগুলো লিখবো। ওকে, আজকের কোডগুলো লেখার জন্য আপনাদের দুইটা মডিউল দরকার হবে। এই মডিউলগুলো প্রথমে আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখানে জাস্ট টার্মিনালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন পিপ install ইনস্টল। ইনস্টল একটা লাগবে কি স্টিং, STRINGS স্টিং লেখার পর আপনারা এন্টার হিট করলে এটা কি হবে, ইনস্টল হয়ে যাবে। ওকে, আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে আমি আর ইনস্টল দিলাম না। এরপরে কি করতে হবে, আপনাকে আরেকটা মডিউল ইনস্টল করতে হবে যেটা হলো more underscore ইটার ইটার TOOLS টুলস। ওকে, এখানে ইন্টার হিট করলে আপনার এই যে প্যাকেজ বা এই যে মডিউলটা আছে এই মডিউলটাও আপনার কি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা যেহেতু দুইটাই ইনস্টল দেওয়া আছে আমরা ইনস্টল করলাম না, এখানে আমরা জাস্ট মিনিমাইজ করে দিলাম। ওকে, আমাদের যেহেতু ইনস্টলেশন কমপ্লিট, এখন আমরা কি করব, এখন আমরা এগুলো ইম্পোর্ট করব। ওকে, এখন কি করব, আমরা লিখব ফ্রম স্ট্রিং থেকে আমরা কি ইম্পোর্ট করব, স্ট্রিং এর যা কিছু আছে আমরা সবকিছু ইম্পোর্ট করে নিয়ে আসবো। হ্যাঁ, বলবো স্ট্রিং তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাকে ইম্পোর্ট করে দাও। ওকে, আবার আমরা কি করব, ফ্রম ইটার টুলস থেকে আমরা কি ইম্পোর্ট করব, জাস্ট ইম্পোর্ট করব হলো যে ওর যে প্রোডাক্ট মডিউলটা আছে সেই মডিউলটাকে আমাকে ইম্পোর্ট করে দাও। আমরা জাস্ট এখানে কি করলাম, ফ্রম স্ট্রিং মানে স্ট্রিং থেকে কি করলাম, যে আমার স্ট্রিং থেকে যা কিছু আছে, এখানে স্টার চিহ্ন মানে স্ট্রিং থেকে যা কিছু আছে সবকিছু আমাকে কি ইম্পোর্ট করে দিবে। আর এখানে ইটার টুল থেকে আমরা কি করলাম, ইটার টুলস থেকে ইম্পোর্ট করলাম শুধু প্রোডাক্ট থেকে। ইটার টুলসকে বললাম ইটার টুলস তোমার কাছে যে প্রোডাক্ট নামে মডিউলটা আছে সেটা শুধু জাস্ট আমাকে ইম্পোর্ট করে দাও। ওকে, এখন ইম্পোর্ট করার শেষে এখন দেখবো আমরা এই দুইটা মডিউল থেকে আমরা কি করতে পারি। সাপোজ আমি মনে করেন একটা ভ্যালু ক্রিয়েট করব। ওকে, আমি ভ্যালু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটার ভিতর আমি শুধু প্রথমে কি করব, আমার যে আস্কি লেটার গুলো আছে সেগুলো নিয়ে আসবো। এখন আস্কি লেটারটা কেমন আমি দেখাই আপনাকে। আমি যদি প্রিন্ট করি এখানে এখানে আমি ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, এখন যদি আমি রান করি তাহলে দেখেন আমার এ থেকে শুরু করে যতগুলো আলফাবেট আছে ছোট হাতের সবগুলো দেখাইছে এবং এখানে কি আছে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের সমন্বয়ে যতগুলো কি আছে আমার ক্যারেক্টার আছে সবগুলো আমাকে দেখাই দিল। ওকে, এখন আমি এর সাথে আরো কিছু যোগ করব, যেহেতু পাসওয়ার্ডটা শুধু আমার এতটুকু দিয়ে হবে না। ওকে, এখানে আমি কি করলাম, প্লাস কি করব, আমি আরো ডিজিট নিয়ে আসবো। ওকে, হ্যাঁ, ডিজিট নিয়ে আসার পর আমি যদি আবার প্রিন্ট করি তাহলে আমাকে দেখাচ্ছে, দেখেন এর সঙ্গে আমার যতগুলো ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো কি অ্যাড হয়ে গেল। ওকে, এখন আমি আরো কিছু নিয়ে আসি, কারণ আমরা হ্যাশ অনেক অনেক ধরনের কি স্যাম্পল ইউজ করি। হ্যাঁ, এটাকে কি বলা হয়, পাঞ্চুয়েশন। এখন আমি পাঞ্চুয়েশন প্লাস করার পর আমি যদি আবার রান করি তাহলে আমরা দেখতে পারবো কি আমার যে ক্যারেক্টার গুলো আছে বা যে কি স্যাম্পল গুলো আছে সবগুলো এর সঙ্গে অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ক্যারেক্টার গুলো হলো
এই যে ক্যারেক্টার গুলো হলো এই সবগুলো কি হয়েছে আমার ভ্যালুর ভিতরে অ্যাড হয়েছে। এখন এই কি করব, আমি এই ভ্যালু থেকে পাসওয়ার্ড জেনারেট করব। কারণ কি আমার যে ফাইলটা আমরা ওপেন করব, আমার যে ফাইলটা আমি একটু দেখি, ফাইলটা আমি রাখছিলাম মেবি লোকালটিক্স প্রোগ্রামিং অটিস্ট। ওকে, এই যে আমরা ফাইলটা ওপেন করব, এই ফাইল ওপেন করতে কি আমাদের পাসওয়ার্ড জানা লাগবে। কিন্তু আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি বা আমরা পাসওয়ার্ডটা জানি না, তাহলে কিভাবে অ্যাক্সেস নেব? এখানে আমার বারবার কি করতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর যদি এক খুলে তাহলে খুলবে, না খুললে তো খুলতে পারলাম না আমরা। কিন্তু আমি তো মানুষ, আমি তো পারবো না, আমি তো হয়তো ঘন্টায় 10টা 20টা বা 25টা দিতে পারবো পাসওয়ার্ড, তাই তো? কি করব, আমরা যেহেতু প্রোগ্রামিং জানি, প্রোগ্রামিং দিয়ে কি করবো এটা অ্যাক্সেস করবো। কারণ কি আমি এক এক সেকেন্ডে আমি কয়েক হাজার পাসওয়ার্ড এখানে হিট করতে পারবো। ওকে, চলুন তাহলে যেহেতু পাসওয়ার্ড আমরা হিট করব, যার কারণে কি করতে হবে, আমাকে আগে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা দেখবো এখন কিভাবে এই ভ্যালু থেকে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। হ্যাঁ, এইগুলো এই ক্যারেক্টারগুলো ইউজ করে। ওকে, এখন কি করব, আমি জাস্ট কতগুলো আমি কি পাসওয়ার্ড ওখানে হিট করলাম, এটা আমি জাস্ট ভিজুয়ালাইজেশন করার জন্য আমি একটা কি করব, কাউন্টার লাগাবো। হ্যাঁ, এখানে আমি একটা কাউন্ট নিলাম, কাউন্টের মান দিয়ে দিলাম ইনিশিয়ালে 0। এখন কি করব, আমি একটা ফর লুপ চালাবো, ফর আই ইন সাপোজ ফর আই ইন রেঞ্জ অফ কত, আমি কত ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে চাচ্ছি। সাপোজ মনে করেন আমার পাসওয়ার্ড আমি তৈরি করব 8 ক্যারেক্টারের অথবা 9 ক্যারেক্টারের, অথবা আমি কি করব 3 থেকে 10 ক্যারেক্টার পর্যন্ত যতগুলো পাসওয়ার্ড আছে আমাকে জেনারেট করে দিবে। এরকম পাসওয়ার্ড জেনারেট করার জন্য আমরা কি করতে পারি, এখানে জাস্ট আমি দিব, তুমি আমাকে কি করবা, তুমি আমাকে 3 থেকে কি করে আমাকে 4 ক্যারেক্টার অথবা 8 ক্যারেক্টার অথবা 10 ক্যারেক্টার পর্যন্ত আপনারা যত ক্যারেক্টার দিবেন তত ক্যারেক্টার পর্যন্ত ওকে পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারো। আমি জাস্ট 3 থেকে 4 ক্যারেক্টার করে দেখাচ্ছি। ওকে, এখানে আপনি শেষ করলাম আমার লুপটা। এখন এই লুপের আন্ডারে আমরা কি করব, এই লুপের আন্ডারে আমি আরেকটা লুপ চালাবো। ওকে, এখানে ফর যে ইন আমি কি করতে পারি, এই যে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করছিলাম, দেখেন এখানে যে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করছিলাম, এই প্রোডাক্টটাকে এখন আমি কাছে লাগাবো। আমি বলবো প্রোডাক্ট তুমি বসিনা থেকে চলে আসো, এসে কি করো, আমার যে এই যে ভ্যালু, এই ভ্যালু থেকে কি করবা, সরি এখানে যে ভ্যালু আছে, এই কি ভ্যালু থেকে তুমি কি করবা, ভ্যালু থেকে তুমি আমাকে পাসওয়ার্ড জেনারেট করে দেবা। হ্যাঁ, জেনারেট করবা, কিন্তু তুমি এই উপরের ফর লুপটা বারবার চালাবে না, তুমি বারবার রিপিট করবা কি আইটাকে। ওকে, আইটাকে REPEAT। ওকে, রিপিট করবো কি আইটাকে, রিপিট সমান কি আই। ওকে, এখানে রিপিটটাকে আমি আই করে দিলাম। ওকে, আই করার পর এখন দেখি আমরা কি জেটাকে প্রিন্ট করে দেখি আসলে আমরা জে এর ভিতর কি পাচ্ছি। ওকে, আমরা যদি এখন প্রিন্ট করি জে, তাহলে আমরা দেখতে পাবো আসলে জে এর ভিতর আমরা এখন কি পাচ্ছি। এই অবস্থায় যদি প্রিন্ট করি তাহলে দেখেন জে এর ভিতর কি করতেছে, এখানে দেখেন 3টা করে ক্যারেক্টার নিয়ে আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে করতেছে, কিন্তু আমাকে আউটপুট দেখছে একটা অ্যাজ এ ট্রুপল হিসেবে। এখানে ট্রুপল হিসেবে কি করতেছে, আমার QNP হিসেবে কি আমার আউটপুট দেখেছে, কিন্তু পাসওয়ার্ডটা আমার এরকম হয় না। পাসওয়ার্ড কি হয়, আমার সবগুলো ক্যারেক্টারের সমন্বয় করে একটা পাসওয়ার্ড তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এই জেটাকে সমন্বয় করে একটা ভেরিয়েবলের ভিতর ঢুকাই দেবো। তাহলে আমি এখানে জাস্ট কি আমি ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতর কি করব, আমি এই যে মাঝে যে স্পেসের কারণে ওরা যে ভেঙে ভেঙে ট্রুপল আকারে সেট করছে, এই স্পেসটাকে আমি কি বাদ করে দিয়ে কি করব, এখানে যেমন QNO এটা করে দেব। হ্যাঁ, সাপোজ এখানে কি করব, ডট কি জয়েন করব কাকে, জে কে। হ্যাঁ, জে কে জয়েন করার পর এখন যদি আমরা প্রিন্ট করি ওয়ার্ডটাকে, তাহলে আমরা দেখি কেমন দেখা যায়। প্রিন্ট প্রিন্ট কি করব, ওয়ার্ডটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা এখন দেখতে পারবো কি আমার সুন্দর 3 ক্যারেক্টারের, কারণ কি আমি এখানে কত দিই 3 থেকে 4। হ্যাঁ, আমার প্রথমে কি 3 ক্যারেক্টারের পাসওয়ার্ড গুলো আমার তৈরি করতেছে। ওকে, এখানে আনলিমিটেড পাসওয়ার্ড তৈরি করতেছে। ওকে, আমার তো এখন কি পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেল। এখন আমি কি করব, আমি যেহেতু গুনতে চাইছিলাম যে আমার কতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে, এই জন্য আমি এখানে কাউন্টার ক্রিয়েট করছিলাম, যার ভিতর কাউন্ট নামে 0 ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে রাখছিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এই কাউন্টারকে আমি এক এক করে বাড়াই দেব, COUNT কাউন্ট প্লাস সমান 1। এটা মানে কি, এই যখনই একটা পাসওয়ার্ড ওয়ার্ডের ভিতরে ঢুকবে তখন কি হবে, এক করে কাউন্টার যোগ হবে, তখন কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম বাড়তে থাকবে। ওকে, এখন বাড়ার পরে আমরা কি করব, এই যে আমার তো ওয়ার্ডের ভিতর কি হলো, আমার যে এই যে পাসওয়ার্ড গুলো তৈরি হলো, এটা আমাকে কোথাও স্টোর করে রাখতে হবে, কারণ কি যাতে পরবর্তীতে আমি কি পাসওয়ার্ড গুলো হিট করতে পারি। ওকে, এখন আমি কি করব, সাপোজ মনে করেন আমি কি করলাম, একটা ফাইল ওপেন করব যেটার ভিতর আমি এই পাসওয়ার্ড গুলো স্টোর করব। ওকে, ফাইল আমি কি করব, ওপেন করার জন্য সাপোজ আমি কি নামে ফাইল ওপেন করব, এখানে। হ্যাঁ, সাপোজ আমি ফাইল ওপেন করব কি ওয়ার্ড, WORD
WORD, ওয়ার্ড কি লিস্ট। ওয়ার্ড লিস্ট মানে কি, এই যে ওয়ার্ড আসতেছে এই ওয়ার্ডের সবগুলো এই ফাইলের ভিতর কি হবে, স্টোর হবে। ডট আমি txt ফরম্যাটে একটা কি করলাম, ফাইল ক্রিয়েট করলাম, এবং এটা কি মোডে খুলবো, এটাকে আমি অ্যাপেন্ড মোডে খুললাম। হ্যাঁ, এই জাস্ট অ্যাপেন্ড মোডে একটা ফাইল খোলার পরে আমি এই ফাইলটাকে জাস্ট এফ নামে কি করলাম, এফ নামে ভেরিয়েবল খুলে তার ভিতর স্টোর করে দিলাম। ওকে গুড। এখন কি করতে পারি, আমার কি ফাইল কানেক্ট করা শেষ, এখন কি এই ফাইলের ভিতর আমার এই ওয়ার্ডগুলোকে স্টোর করতে হবে। ওকে, তাহলে আমি এখানে জাস্ট কি করব, ট্রাই ফাংশন ইউজ করলাম, যে ট্রাই করো যে কি, এই যে আমি ফাইল ক্রিয়েট করলাম, ট্রাই তুমি কি করবা, যে ট্রাই করো যে এই যে ওয়ার্ডটা এর ভিতর লেখা। হ্যাঁ, তাহলে এফ ডট কি করলাম আমি, মানে এই যে ফাইল, এই ফাইল ডট কি করব, রাইট। ওকে, ফাইল ডট রাইট করব কি, ওয়ার্ডটাকে। ওকে, ওয়ার্ডটাকে আমি রাইট করলাম। হ্যাঁ, রাইট করার পরে এখন আমি কি করব, রাইট করা শেষ। এখন যদি আমার কোনো কারণে রাইট না করতে পারে তাহলে কি হবে, আমরা কি করব, এক্সেপ্টকে ডাকবো। এক্সেপ্টটাকে কি করব, এক্সেপ্ট এক্সেপশন অ্যাজ ই। এখানে কি এক্সেপশনটা একটা ক্লাস, এই এক্সেপশন কি করে, প্রত্যেকটা ইররটাকে হ্যান্ডেল করে, মানে কি কারণে ও কি আপনাকে এখানে, কি কারণে ও এই ফাইলের ভিতর ও এই ওয়ার্ডটাকে স্টোর করতে পারতেছে না বা রাইট করতে পারতেছে না, সেটাকে আমি প্রিন্ট করে দেখবো। ওকে, এখানে আমি কি করে দিলাম, প্রিন্ট টি। হ্যাঁ, এখানে আমাকে দেখাবে যে কি কারণে হচ্ছে না। এখন যদি আমি রান করি, ওকে, রান করলে কি আমার রান হয়ে আছে, তার মানে কি রান হওয়ার পরে দেখেন আমাকে কি এখানে, যদি আমি স্টপ করি তাহলে দেখেন এখানে অটোমেটিক কি ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি নামে কি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি ফাইলটা যদি ওপেন করি, ওপেন করলে দেখেন আমার কি অবস্থা, ফাইলের ভেতর এ বি সি ডি হাবি যাবে কি একটা লেখা হয়ে গেছে, তাই না, অনেক লেখা হয়ে গেছে, কিন্তু আমার কি এটা তো পাসওয়ার্ড না, পাসওয়ার্ডটা এত বড় হইতে পারে না। কি হয়েছে দেখেন, আমাকে তিনটা একটক দিছে, আবার তিনটা নিছে, আবার তিনটা নিছে, এরকম হয়েছে। হ্যাঁ, আমি এখন কি করতে পারি তাইলে, আমার তো যেহেতু একই লাইনে লিখে যাচ্ছে, যার কারণে আমি এখানে আরেকটা লাইন লেখাইতে পারি, যে এফ ডট রাইট করবা কি, ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে কি, এখানে দেখেন ব্যাকস্ল্যাশ এন মানে কি, এখানে একটা নতুন লাইন, মানে একবার ওয়ার্ডটাকে কি করবে, এর ভিতরে অ্যাপেন্ড করবে, রাইট করবে, রাইট করার পরে কি আবার একটা ব্যাকস্ল্যাশ মারবে, মানে কি পরের লাইনে চলে আসবে। এখন যদি আমার কোডটা রান করি আবার, হ্যাঁ কোডটা রান করলাম, আবার আমি একটু স্টপ করলাম, স্টপ করে যদি আমি আবার এই ফাইলটা ওপেন করি তাহলে দেখেন এখন কি করতেছে, এখন তিনটা করে পাসওয়ার্ডও কি জেনারেট করতেছে, দেখেন অনেক পাসওয়ার্ড জেনারেট করে ফেলছে এতটুকু সময়ের ভিতরে। ওকে, সুন্দরভাবে অ্যাপেন্ড করতে। এখন কি, এখন ও যে আসলে পাসওয়ার্ড জেনারেট করতেছে, এখানে কিন্তু আমার কোনো কি কোনো ইফেক্ট দেখাচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না আসলে কি ও পাসওয়ার্ড জেনারেট করতেছে কিনা। এখন আমরা দেখার জন্য এখানে কি করতে পারি, আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করব যে পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েটেড। ওকে, এখানে কি করলাম, আমরা করলাম এখানে পাসওয়ার্ড ক্রিয়েটেড। এখন যদি আমি জাস্ট রান করি তাহলে দেখাচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েটেড, কি পাসওয়ার্ড ক্রিয়েটেড, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এখানে ও কি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে, বুঝতে পারতেছি। আমি যদি স্টপ করি তাহলে দেখতে পারবো আমাদের কি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে, আমি কিন্তু এখানে বুঝতে পারছি না। যার কারণে আমরা কি করব, এই যে আমরা কি আগে বা কতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে এটাও বুঝতে পারছি না, যার কারণে কি করব, আমরা এখানে কি এই যে কাউন্ট ফাংশন আমরা কল করছিলাম, এখানে জাস্ট আমি কি করব, ফরম্যাটিং করে দেব এফ দিয়ে, দেওয়ার পরে এখানে যে আমি কি সেকেন্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পরে, কার্লি ব্র্যাকেট ইউজ করার পরে এখানে লিখে দেব জাস্ট কাউন্ট। ওকে, আমি এখানে কি করলাম, কাউন্টটাকে জাস্ট ডিক্লেয়ার করে দিলাম যে এত পাসওয়ার্ড ইজ ক্রিয়েটেড। আর এখন কি পাসওয়ার্ড ও ক্রিয়েট করতেছে সেটাও যদি আমি দেখতে চাই তাহলে কি করব, এটার ভিতর জাস্ট ওয়ার্ডটাকে মেনশন করে দেব। এবার যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পারবো পাসওয়ার্ড। ওকে, তাহলে আমরা দেখতে পারবো কি এত হাজার পাসওয়ার্ড অটোমেটিক ক্রিয়েট করে ফেলছে। এখন যদি আমি স্টপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার করে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি একই লাইনেও বারবার দেখাক যে কি কি পাসওয়ার্ড ও ক্রিয়েট করছে। ওকে, তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে কি দিব, একটা ব্যাকস্ল্যাশ আর দেওয়ার পরে আমরা যদি এখানে কি করি, প্রিন্ট করি, তাহলে দেখেন সেম অবস্থা, তাই না। তাহলে কি করবো, আমরা আবার স্টপ করলাম, স্টপ করার পর আমরা জাস্ট এখানে কি করে দেব, আমরা একটা ইন্ট সমান, মানে কি এই ইন্ট সমান মানে কি বুঝেন, ইন্ট সমান মানে হলো কি আমার এই যে এতটুকু প্রিন্ট করতেছে, প্রিন্ট করার পর কি ও পরবর্তীতে লাইনে না যায় এই লাইনে আবার প্রিন্ট করবে, এই লাইনে আবার পাশে প্রিন্ট করবে। ওকে, আমরা যে এখানে এখন রান করি, গুড, এখন দেখাচ্ছে দেখেন আমার কত হাজার, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 পাসওয়ার্ডও ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করে কি অ্যাপেন্ড করে ফেলতেছে। হ্যাঁ, এখন দেখি আমি কিছুটা সময় ওয়েট করি, ওয়েট করলে আমরা আসলে দেখতে পারবো এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে যে আমাদের ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি ফাইলটা অটোমেটিক দেখেন আমাদের স্টোরেজ বাড়তেছে, দেখছেন অটোমেটিক বাড়তেছে।
এখন দেখেন আমরা কি করলাম, মাত্র কয় লাইন কোড করছে এখানে, আমি যদি একটু জুম করি তাহলে মাত্র কয় লাইন, 20 লাইন কোডে আমরা কিন্তু একটা ওয়ার্ড ফাইলে কি আমরা একটা ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারি, আমরা একটা পাসওয়ার্ডের লিস্ট তৈরি করতে পারছি, যার ভিতর আমরা মিলিয়ন মিলিয়ন পাসওয়ার্ড কি স্টোর করে রাখতে পারবো। এবং কি দেখেন মাত্র কয়েক সেকেন্ডে ও কি 82,000, 85,000, 86,000 কি করে ফেলছে, পাসওয়ার্ড জেনারেট করে ফেলছে, তাই না? এখন যদি আমরা দেখতে চাই যে আসলে কি পাসওয়ার্ড জেনারেট হচ্ছে কিনা, আমরা অফ করি। অফ করার পরে কি করব, সরি অফ হয়নি, অফ করে ফেলি। অফ করার পরে দেখেন আমাদের এখন 1,11,258টা পাসওয়ার্ড ও কি অটোমেটিক ক্রিয়েট করে ফেলছে, হ্যাঁ 3 সংখ্যা। ওকে, যদি ক্রিয়েট করে ফেলে তাহলে আমরা পাসওয়ার্ড ফাইলটা ওপেন করি। ওপেন করলে দেখেন এই অবস্থা ছিল প্রথমত যেহেতু আমরা দিছিলাম না তখন পর্যন্ত এতগুলো করে ফেলছিল। তারপরে দেখেন এখান থেকে এখানে যদি আপনি টান দেন, এই যে টান দেন পাসওয়ার্ড, দেখেন অনেক পাসওয়ার্ডও কি করছে, তিন ক্যারেক্টার ক্রিয়েট করে ফেলছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি 1,33,000 পাসওয়ার্ড দেখাচ্ছে, কারণ কি আমরা আগে কিছু পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম। আচ্ছা আমরা কি করি, আবার এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা সম্পূর্ণ ফাইলটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা আবার রান করি। ওকে, এই যে কোডটা আমি যদি আবার রান করি তাহলে দেখেন এখানে পাসওয়ার্ড তৈরি করতেছে। সাপোজ আমার যখন 50,000 পাসওয়ার্ড ক্রিয়েট হবে আমি তখন অফ করে দেবো। ওকে, দেখেন 50,000 শেষ। আমি যদি অফ করি তাহলে দেখেন আমার শেষ হলো কত, 54,818, মানে আমি অফ করতে করতে আরো 4,000 বেশি করে ফেলছে। এখন দেখেন 54,818 পাসওয়ার্ডও ক্রিয়েট করছে। আমরা যদি এখন ফাইলটা ওপেন করি, ওকে ফাইলটা আমরা ওপেন করলাম। ওপেন করলে দেখাচ্ছে দেখেন আমার পাসওয়ার্ড গুলো সুন্দরভাবে এখানে স্টোর হয়ে আছে, দেখছেন সুন্দরভাবে। এবং এই যে লাস্ট পাসওয়ার্ডটা দেখি, দেখেন 54,818, এখানে কিন্তু 54,818 পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলছে। এখন যদি এই পাসওয়ার্ড গুলো আমরা কি ওই যে এই যে আমি ফাইলটা ওপেন করতে পারছি না, এই ফাইলে যদি আমরা এক এক করে হিট করি, কয়েক সেকেন্ডের ভিতর যদি আমরা হিট করতে পারি তাহলে কি এই পাসওয়ার্ড হয়তো কোনো একটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দেখলাম যে কিভাবে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি এবং একটি টিএক্সটি ফাইলের মধ্যে পাসওয়ার্ডগুলো হোল্ড করে রাখতে পারি। ওকে, এখন কি করব, পাসওয়ার্ডটা আমি স্টোরেজ করে রাখলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই পাসওয়ার্ড ব্যবহার করে আমরা যে কোনো একটা ফাইলকে অ্যাক্সেস নিয়ে নিতে পারি। ওকে, আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।